হ্যালো বন্ধুরা, আজ আমি আবার আমার ত্রিকোণমিতির তৃতীয় পার্ট নিয়ে এসেছি। আজ আমি তোমাদের এই ক্লাসে দেখাবো কিছু সূক্ষ্মকোণের মান দেওয়া থাকলে সেই সূক্ষ্মকোণের মান পুট করে কিভাবে আমরা ত্রিকোণমিতিক এর সমাধানগুলো নির্ণয় করতে পারি। তো সেই যে সূক্ষ্মকোণ আমরা আগের ক্লাসে যে আলোচনা করেছিলাম, থিটাকে সূক্ষ্মকোণ ধরে আমরা বিভিন্ন কোণানুপাত নির্ণয় করেছিলাম। সেই সূক্ষ্মকোণটার মান যদি দেওয়া থাকে, সেই সূক্ষ্মকোণের মান দেওয়ার পর সেই ত্রিকোণমিতিক কোণানুপাতের যে একটা নির্দিষ্ট মান থাকবে, সেই নির্দিষ্ট মান বসিয়ে আমরা ত্রিকোণমিতিক কোণানুপাতের যে অঙ্কগুলো সমাধান করব, সেটার অ্যাপ্লিকেশন আমি আজকের ক্লাসে দেখাবো। তো কিছু কিছু যে সূক্ষ্মকোণ এর মান তোমাদের মনে রাখতে হবে। সেই সূক্ষ্মকোণগুলির হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি বা π/6, 45 ডিগ্রি বা π/4, 60 ডিগ্রি বা π/3, 90 ডিগ্রি বা π/2। তো এই যে ত্রিকোণমিতিক অনুপাতের সূক্ষ্মকোণের মানগুলো দেওয়া থাকলে আমরা কিভাবে এই ত্রিকোণমিতিক কোণানুপাতের একটি নির্দিষ্ট মান পাব, সেটা আমরা এই ক্লাসে আলোচনা করছি। দেখো, এই যে sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি বা sin 90 ডিগ্রির মান কিভাবে আমরা এখানে নির্ণয় করব। দেখো, sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 45, sin 60, sin 90 কতগুলো সূক্ষ্মকোণের মান আমরা নির্ণয় করব? 1, 2, 3, 4, 5। এই 5টি ঘরের সংখ্যাকে যদি আমরা 0, 1, 2, 3 এবং 4 হিসাবে ধরে নিই, অর্থাৎ এই যে 0, 1, 2, 3, 4 এই 5টি সংখ্যাকে ধরে কিভাবে আমরা sin 0 ডিগ্রি, sin 30 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin 60 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান নির্ণয় করব, সেটা আমি দেখাচ্ছি। দেখো, sin 0 ডিগ্রির মান যখন নির্ণয় করব, প্রথম সংখ্যাটা কত? 0। প্রথম সংখ্যাটা যেহেতু 0, সেহেতু আমরা 0কে 4 দিয়ে ভাগ করে তার বর্গমূল নির্ণয় করব। 0কে 4 দিয়ে ভাগ করে তার বর্গমূল নির্ণয় করলে যে মান পাব, সেই মানটি হবে sin 0 ডিগ্রির মান। অর্থাৎ 0/4 তার বর্গমূল করলে 0 হয়, সেজন্য sin 0 এর মান হবে 0। sin 30 ডিগ্রি বা π/6 এর মান কিভাবে নির্ণয় করব? না, দ্বিতীয় ঘরে যে সংখ্যাটা আমরা সেটা ধরেছি 1, তাই 1/4 তার বর্গমূল। 1/4 এর বর্গমূল নির্ণয় করলে আমরা পাই 1/2। তাই sin 30 ডিগ্রি বা π/6 এই কোণানুপাতের মান হবে 1/2। sin 45 ডিগ্রি, অর্থাৎ 3 নম্বর ঘরের সংখ্যার ক্ষেত্রে আমরা ধরেছি 2, তাই 2/4 তার বর্গমূল নির্ণয় করব।
2/4 এর বর্গমূল নির্ণয় করলে আমরা পাই 1/√2, তাই আমরা sin 45 ডিগ্রির মান 1/√2 লিখতে পারি। ঠিক একই নিয়মে sin 60 অর্থাৎ চতুর্থ সংখ্যা যেটা আমাদের 3, সেখানে পাবো √3/4 3/√3/2। যেহেতু 3 এর বর্গমূল হয় না, সেহেতু আমরা 3 এর ক্ষেত্রে রুটটা রেখে দেব √3। 4 এর বর্গমূল 2, তাই √3/2 অর্থাৎ sin 60 ডিগ্রির মান হবে √3/2। sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি পঞ্চম ঘরের সংখ্যা আমরা ধরেছি 4, তাই √4/4 এর বর্গমূল নির্ণয় করলে হয় 1, অর্থাৎ sin 90 ডিগ্রির মান হবে 1। এরপর এই মানগুলির সাহায্যে কিভাবে আমরা cos, cosec, sec, tan, cot এই মানগুলো নির্ণয় করব। sin এর মান 0, sin 0 0, sin 30 হাফ, sin 45 1/√2, sin 60 ডিগ্রি √3/2, sin 90 ডিগ্রি 1। এই মানগুলিকে যদি আমরা ঘুরিয়ে লিখি, অর্থাৎ sin 90 ডিগ্রির মান হবে cos 0 ডিগ্রির সঙ্গে সমান, তাই cos 0 ডিগ্রি হবে 1, cos 30 ডিগ্রি বা π/6 এর মান হবে √3/2, cos 45 ডিগ্রির মান হবে 1/√2, cos 60 ডিগ্রির মান হবে 1/2, cos 0 ডিগ্রির মান হবে 0। অর্থাৎ সাইনের যে মানগুলো আমরা ব্যবহার করেছিলাম, নির্ণয় করেছিলাম, সেই মানগুলিকে ঘুরিয়ে লিখলে, অর্থাৎ sin 90 ডিগ্রির মান যা হবে cos 0 ডিগ্রির মান হবে তাই, sin 60 ডিগ্রির মান যা হবে cos 30 ডিগ্রির মান হবে তাই, sin 45 ডিগ্রির মান যা হবে cos 45 ডিগ্রির মান হবে তাই, এবং sin 60 ডিগ্রির যা মান হবে cos 30 ডিগ্রির মান হবে তাই। এরপর দেখো sin cos, এই দুটো কোণানুপাত থেকে কোণানুপাতের মান আমরা নির্ণয় করেছি। তাহলে cosec, sec, tan, cot এদের মান এবার কিভাবে পেতে পারি? এইগুলো পাবে, দেখো cosec থিটা আমরা আগের ক্লাসে যখন আলোচনা করেছিলাম, cosec থিটা সমান 1/sin থিটা, অর্থাৎ sin থিটার যে মান থাকবে সেই মানটাকে যদি আমরা অনুন্নয় করি, তাহলে যে মানটা হবে সেই মানটাই হবে কোসেকের মান। তাই কোসেক 0 ডিগ্রি এর মান হবে কত না, sin 0 মান যত হবে 1/sin 0 মান। যেহেতু সাইনের অনুন্নয় করলে আমরা কোসেকের মান পাই, তাই sin 0 ডিগ্রি এর মান 0, তাই 0 এর অনুন্নয় করলে আমরা বলি 1/0। যেহেতু 1/0, এই 1/0 এই যে ভাগফল, অর্থাৎ 0 দিয়ে 1 কে ভাগ করা অর্থহীন, অর্থাৎ অসম্ভব, তাই কোসেক 0 ডিগ্রির মান লিখব আমরা অসংজ্ঞাত। কেন অসংজ্ঞাত না, যেহেতু 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করার অর্থহীন, তাই কোসেক 0 ডিগ্রির মান হবে অসংজ্ঞাত। কোসেক 30 ডিগ্রির মান কত হবে না, sin 30 ডিগ্রির মান যত ছিল সেটার অনুন্নয় করলে কোসেক 30 ডিগ্রির মান আমরা পেয়ে থাকব। সেই হিসাবে কোসেক 30 ডিগ্রির মান হবে 1/1/2 অর্থাৎ 2, 1/1/√2 অর্থাৎ √2, 1/√3/2 অর্থাৎ 2/√3,
1/1 মানে 1। এরপর সেকের মান কিভাবে পেতে পারি? দেখো 1/cos করে সেকের মান নির্ণয় করতে পারি, অথবা কোসেকের মানটিকে ঘুরিয়ে দিয়ে লিখলে আমরা সেকের মানও পেতে পারি। তাই কোসেকের মানকে ঘুরিয়ে লিখলে 1 2/√3 √2 2 অসংজ্ঞাত। তাহলে আমরা কোসেক এবং সেক এই ত্রিকোণমিতিক কোণানুপাতগুলোরও মান নির্ণয় করলাম। এরপর ট্যান এবং কট এদের মান আমরা কিভাবে নির্ণয় করব? দেখো আমরা আগের ক্লাসে পড়েছিলাম সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান থিটা। যেহেতু সাইন থিটা এবং কস থিটা এই দুটো অনুপাত করলে আমরা ট্যান থিটা পাই, তাই সাইন 0 ডিগ্রি এবং কস 0 ডিগ্রি এদের মানের অনুপাত করলে যে মান পাবো সেই মানটাই হবে ট্যানের মান। অর্থাৎ সাইন 0 বাই কস 0 সমানই ট্যান 0 হবে। সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি সমানই হবে ট্যান 0 ডিগ্রি। যেহেতু এখানে থিটা সূক্ষ্মকোণকে আমরা 0 ডিগ্রি হিসাবে ধরেছি, তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? 0 ডিভাইডেড বাই কস 0 ডিগ্রির মান কত? 1। তাহলে 0/1 সমান কি হয়? ট্যান 0। এখানে ট্যান 0 থাকছে, তাহলে 0/1 মানে 0 সমান ট্যান 0। অর্থাৎ ট্যান 0 ডিগ্রির মান হবে 0। একইভাবে ট্যান 30 ডিগ্রির মান যখন নির্ণয় করব, তখন সাইন 30 ডিভাইডেড বাই কস 30 এই দুটো যখন আমরা ভাগ করে দেব, তখন পাবো সাইন 30 এর মান। অর্থাৎ ভুল বললাম, সাইন 30 নয়, ট্যান 30 এর মান। সাইন 30 ডিভাইডেড বাই কস 30 সমান হবে ট্যান 30 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি? 1/2 ডিভাইডেড বাই √3/2 মানে 1/√3। একইভাবে 1/√2 বাই 1/√2 মানে 1, √3/2 ডিভাইডেড বাই 1/2 অর্থাৎ √3, 1/0। সেম জিনিস দেখো এখানেও আসছে 1/0, তাই অর্থহীন বা অসংজ্ঞাত হিসাবে আমরা সেটা বলে এসেছি। তাই ট্যান 90 ডিগ্রির মান হবে অসংজ্ঞাত। এরপর কটের মান যখন আমরা নির্ণয় করব, ট্যানের মানটা উল্টিয়ে লিখলেও কটের মান পাওয়া যায়, আবার কস বাই সাইন করেও আমরা কটের মান নির্ণয় করতে পারবো। তাহলে ট্যানের মানকে যদি উল্টি দেওয়া হয়, অর্থাৎ কট 0 ডিগ্রি মানে হবে অসংজ্ঞাত, 30 ডিগ্রি হবে √3, 45 ডিগ্রি হবে 1, 60 ডিগ্রি হবে 1/√3 এবং কট 0 এর মান হবে 0। তাহলে আমরা এখানে দেখলাম যে 6টি যে ত্রিকোণমিতিক কোণানুপাত আছে, সেই 6টি ত্রিকোণমিতিক কোণানুপাতের যে সূক্ষ্মকোণগুলি অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি দেওয়া আছে, সেই সূক্ষ্মকোণগুলির সাহায্যে এই কোণানুপাতগুলোর মান, এই মানগুলো ব্যবহার করে আমরা কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের সমাধানগুলো নির্ণয় করব, সেই ধরনের অঙ্কের কিছু অ্যাপ্লিকেশন আমি তোমাদের দেখাবো। তো চলো কিভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। দেখো একটা অঙ্ক
1/3 cos 30 degree divided by half sin 45 degree plus tan 60 degree divided by cos 30 degree। এই যে অঙ্কটা আমি লিখলাম 1/3 cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই হাফ sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি। এটা যে সমাধান যখন করতে যাব তখন আমরা লক্ষ্য করছি যে এখানে cos 30 ডিগ্রি tan 60 ডিগ্রি sin 45 ডিগ্রি cos 30 ডিগ্রি, অর্থাৎ এখানে যে সূক্ষ্মকোণগুলো হিসাবে দেওয়া হয়েছে সেগুলো 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এই হিসাবে। তাহলে আমরা যে তালিকাটায় সূক্ষ্মকোণের মানগুলো দেওয়া থাকলে আমরা যে মানগুলো নির্ণয় করেছিলাম সেই মানগুলো পুট করে কিভাবে এই অঙ্কটার সমাধান হবে। দেখো 1/3 cos 30 ডিগ্রি অর্থাৎ 1/3 ইন্টু cos 30 ডিগ্রি অর্থাৎ cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি যে সূক্ষ্মকোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, আমরা সেই তালিকায় দেখেছি যে cos 30 ডিগ্রির মান একটা দেওয়া ছিল, সেই cos 30 ডিগ্রির মানটা এখানে তোমায় বসাতে হয়। দেখো এইখানে আমরা অনেক সময় ভুল করে থাকি, cos 30 ডিগ্রির মান তো √3/2। অনেকে কি করে যে cos রেখে দিল 30 ডিগ্রির পরিবর্তে √3/2 বসিয়ে দিল, এরকম কিন্তু না। cos 30 ডিগ্রি এর অর্থ এর পুরোটা উঠে √3/2, তাই cos 30 ডিগ্রির মান হবে √3/2 ডিভাইডেড বাই হাফ ইন্টু sin 45 ডিগ্রি এর মান 1/√2 প্লাস tan 60 ডিগ্রির মান √3 ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি, এখানে আমরা বলছিলাম cos 30 ডিগ্রি √3/2 সমান, এটা যদি আমরা গুণ করি তাহলে 1 দিয়ে √3 কে গুণ করলে √3 ডিভাইডেড বাই 3 ইন্টু 2 মানে 6 ডিভাইডেড বাই 1 ইন্টু 1 মানে 1 ডিভাইডেড বাই 2 ইন্টু √2 মানে 2√2 প্লাস √3 ডিভাইডেড বাই √3/2। এখানে আমরা কি দেখছি √3/6 ডিভাইডেড বাই 1/√2, অর্থাৎ √3/6 এর সঙ্গে 1/√2 ভাগ আকারে আছে। সেটাকে আমরা যদি গুণ করি তাহলে কি পাবো, √3/6 ইন্টু 2√2/1 প্লাস এখানেও সেম জিনিস √3/√3/2 অর্থাৎ √3 ভাজিত √3/2, তাই আমরা লিখতে পারি √3 ইন্টু ভাজিতটাই যখন গুণিত করা হয় তখন উল্টে বসে 2/√3 সমান, এখানে যদি কাটাকুটি করি 2 3 তে 6 √3 কেটে যায়, উপরটা গুণ করলে কি হয় লবে √3 ইন্টু √2, √3 ইন্টু √2 এই দুটো যখন গুণ করব √3 ইন্টু 2 মানে 6 ডিভাইডেড বাই 3 প্লাস এখানে আছে 2। এটা যদি আমরা যোগ করে দিই 3 লসাগু √6 প্লাস 3 দুগুণে 6, অর্থাৎ 1/3 cos 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1/2 sin 45 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি ডিভাইডেড বাই cos 30 ডিগ্রি এর মান হবে √6 প্লাস 6 ডিভাইডেড বাই 3। এইভাবে আমরা এই সূক্ষ্মকোণগুলোর মান ব্যবহার করে ত্রিকোণমিতিক কোণানুপাতের সমাধান করতে পারি।
এখানে আমি আরেক ধরনের অঙ্কের আলোচনা করছি। এই সূক্ষ্মকোণ মান ধরে যে অঙ্কগুলো করতে হবে, অর্থাৎ তোমাদের যে কোষে দেখি 23.2 এর প্রথম দিকে যে অঙ্কগুলো, অর্থাৎ 1 2 3 4 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখো। আমি প্রথম অঙ্কটা কীভাবে দেখাচ্ছি। দেখো, প্রথম অঙ্কটায় বলেছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে ওদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে হিসাব করে লিখি। কি বলেছে, একটা ভূমির উপর একটা বাড়ি আছে, সেই বাড়ির উপরে একটি জানালা আছে। এই জানালার সঙ্গে জানালাকে সঙ্গে ভূমিতে একটি মই লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেই মইটি ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে নত আছে। তোমার দেওয়া আছে মইটির দৈর্ঘ্য 2√3 মিটার। তাহলে তোমাকে প্রশ্ন করেছে যে ভূমিতল থেকে বাড়ির জানালাটি কত উপরে আছে। অর্থাৎ এই যে ভূমিপৃষ্ঠ এই বিন্দু থেকে এটা যদি আমরা বি বিন্দু হিসাবে ধরি, অর্থাৎ এবি বাহুর দূরত্ব তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি দেখছি যে OX একটা সমতলের উপর, এবি বাড়িটির জানালার উচ্চতা, বি এখানে যদি সি নাম দিই, বিসি হবে মইটির দৈর্ঘ্য, সেটা দেওয়া আছে 2√3 মিটার। আর মইটি ভূমিতলের সঙ্গে যে সূক্ষ্মকোণে নত আছে সেই কোণটির মান 60 ডিগ্রি, অর্থাৎ কোণ BCA সমান 60 ডিগ্রি। এই তিনটি শর্ত থেকে আমরা কিভাবে এই বাড়ির জানালার উচ্চতা নির্ণয় করব। দেখো, এখানে ABC ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ যার AB লম্ব, BC অতিভুজ, AC ভূমি। তাহলে তোমাকে কি নির্ণয় করতে হবে? AB বাহুর দৈর্ঘ্য অর্থাৎ লম্বের দৈর্ঘ্য। কিভাবে পাবো না, আমরা ত্রিকোণমিতিক কোণানুপাত যখন করে এসেছি তখন দেখেছি যে সমকোণী ত্রিভুজের দুটি করে বাহুর অনুপাত করলে আমরা একটি ত্রিকোণমিতিক অনুপাত পেয়ে থাকি। এখানে আমাকে নির্ণয় করতে হবে AB অর্থাৎ লম্বের দৈর্ঘ্য, দেওয়া আছে অতিভুজ BC এর দৈর্ঘ্য। তাহলে আমাকে অঙ্কটা করার সময় AB এবং BC এই দুটি বাহুর সাহায্যে অঙ্কটা সমাধান করতে হবে। কিভাবে করব? যদি AB কে লম্ব এবং BC কে ভূমি হিসাবে ধরা হয় তবে আমরা লিখতে পারি AB বাই BC, অর্থাৎ AB মানে লম্ব, BC মানে অতিভুজ, লম্ব বাই অতিভুজ সমান আমরা বলতে পারি sin থিটা। বা AB অর্থাৎ জানালাটির উচ্চতা নির্ণয় করবে ভূমিতল থেকে, তাই AB দৈর্ঘ্য নির্ণয় করব, মানে AB রয়ে যাবে। BC মানে মইটির দৈর্ঘ্য দেওয়া আছে দেখো 2√3 মিটার, 2√3 সমান sin থিটা। থিটা কি? সূক্ষ্মকোণ। তাহলে থিটা সূক্ষ্মকোণ এখানে দেওয়া আছে 60 ডিগ্রি, তাই থিটার পরিবর্তে লিখব
60 ডিগ্রি, বা এ বি ডিভাইডেড বাই 2√3 সমান সাইন 60 ডিগ্রির মান হবে √3/2, বা এ বি সমান 2√3 ইন্টু √3 ডিভাইডেড বাই 2, 2 এ 2 এ কেটে দাও, অতএব এ বি ইজিক্যাল টু √3 গুণ করলে 3। তাহলে এ বির মান 3। এ বিটা আমরা কি ধরেছিলাম? বাড়িটির জানালার উচ্চতা, অর্থাৎ ভূমিতল থেকে বাড়িটির জানালার উচ্চতা এ বি ধরেছিলাম। এখানে এ বির মান কত পেলাম? 3, অর্থাৎ বাড়িটির জানালার উচ্চতা হবে 3 মিটার। বোঝা গেছে? তাহলে আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমি আবার ত্রিকোণমিতির পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব। আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ।